পোলট্রি পালছি প্রায় 3 বছরের মতো। পোলট্রি ফাইলে আমি ধরছি দেশি পাইলে যোগাযোগ করে দেশি মুরগা ধরছি। তো দেশি মুরগা যত দিনে আমি প্রায় 69 দিন হচ্ছে আজকে বয়স, 69 দিন ধরে আমার এটি 69 দিন আমার মুরগা পালার বয়স, মানে দেশি মুরগা পালার বয়স 69 দিন। এর ভিতরে দেখলাম আমি আল্লাহর মতো এটার ভিতরে বসতে প্রাকৃতিক কোনো দুর্যোগ আক্রমণ না করে। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম বাউনবাড়িয়া নবীনগরে জমির ভাইয়ের খামারে। আপনারা জানেন যে আগে একটা ভিডিও আছে জমির ভাইয়ের খামারের। ভাই আগে ব্রয়লার মুরগি পালন করতো, ওটা ছেড়ে আমার কাছ থেকে দেশি মুরগি নিয়ে দেশি মুরগি পালন করতে যাচ্ছে। আজকে 2 মাস বয়স দেশি মুরগির। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে দেশি মুরগি পালন করে আদৌ কি লাভ করা সম্ভব কিনা। আমি ওইটার হিসাব নিব যে 200 মুরগি আমি 170টা মুরগি দিয়ে গেছিলাম জমির ভাইকে, ঠিক না জমির ভাই? 170টা না, 170টা মুরগি দিয়ে গেছিলাম। এই মুরগিগুলো আজকে বয়স 2 মাস কত দিন? আজকে কত তারিখ? আজকে 18 তারিখ, 19 তারিখ, 19 তারিখ, তাহলে 69 দিন হয়েছে। 69 দিন। আচ্ছা 69 দিন হয়েছে। 60-62 দিন বয়স থেকে বিক্রি করতেছে এই মুরগিগুলা। বিক্রি আমি বলছি যে 75 দিনের ভিতরে মুরগি বিক্রি করে শেষ করতে। অলরেডি আর 4-5 দিন আছে, এর ভিতরে মুরগিগুলা বিক্রি করে শেষ করবে। তো আমি বলছিলাম যে টোটাল একটা হিসাব নিব। তো জমির ভাই হিসাব রাখছে, আমরা একটা হিসাব করলাম টোটাল। আমি হিসাবটা আপনাদেরকে একটু বলি যে দেশি মুরগির থেকে কি লাভ করা আজও কি সম্ভব কিনা, কত টাকা লাভ হয়েছে, কত করে বিক্রি করতেছে মুরগি, A to Z আমি হিসাব আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? দেশিতে যারা আসবেন তারা অবশ্যই, আপনারা লাভ না হলে তো আসবেন না, লাভ আছে কিনা সেটাই আমি আপনাদেরকে দেখাবো। লাভ হচ্ছে কিনা না লস হচ্ছে সেটাই দেখাবো। তো জমির ভাই আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন 172 পিস। এটা 50 টাকা পিস বাচ্চার দাম পড়ছিল। এটা আসছে 8,600 টাকা, তাই না? তারপরে খাবার খরচ আপনার গেছে টোটাল 15,050 টাকা খাবার খরচ এই 2 মাসে, ঠিক আছে? এরপরে ভ্যাকসিন 2টা ভ্যাকসিন করছে। কি কি ভ্যাকসিন করছেন? লাইভ 2টা ভ্যাকসিন নিতে করছেন। লাইভ 2টা ভ্যাকসিন করছে। 2টা ভ্যাকসিনে 340 টাকা খরচ হয়েছে। তারপরে ঔষধ খরচ আমি ঔষধ দিয়ে গেছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখছেন আমার, 1,660 টাকা, ঠিক আছে? 1,660 টাকা ঔষধ খরচ গেছে। বিদ্যুৎ বিল জমির ভাই বলছে 5 থেকে 600 টাকা, আমি 1,000 টাকা ধরছি বিদ্যুৎ বিল 2 মাসে, ঠিক আছে? বোর্ডিংয়ে 4-5-6-7 দিনের তো বিদ্যুৎ বিল যা আসে, এরপরে বিদ্যুৎ আর লাগে না, মানে বোর্ডিংয়ে 10 থেকে 12 দিন যতটুকু বিদ্যুৎ ক্ষয় হয় ওইটাই। এরপরে আর বিদ্যুৎ খরচ তেমন হয় না, সাদা বাল্ব জ্বলে, তো ওইটা তেমন বিদ্যুৎ বিল উঠে নাই। তারপর আমি 1,000 টাকা বিদ্যুৎ বিল ধরছি। তারপরে 500 টাকা ধরছি তুষ খরচ, এই যে নিচে দেখতেছেন তুষ খরচ, এই তুষ খরচের ধরছি 500 টাকা। তো টোটাল আমি হিসাব করলাম যতটুকু আসলো 27,150 টাকা, ঠিক আছে জমির ভাই? আমরা যে হিসাবটা বাই করলাম 27,150 হিসাবটা যে বাই করছি আমি বসে আপনি বলছেন, আমি বসে মিলায় বাই করলাম, ঠিক আছে? তো হিসাবটা ঠিক আছে। এই হয়েছে আমার দেশি মুরগিগুলা। এই যে দেখাও, এই যে দেশি মুরগিগুলা আমি আপনাদেরকে দেখাই। এই যে মুরগিগুলা দেখেন, পুরাটা দেখো। মুরগিগুলা তো বিক্রি করতেছেন, কয় পিস মুরগি বিক্রি করছেন আবার এই পর্যন্ত? 62 পিস মুরগি বিক্রি হয়েছে। 62 পিস মুরগি বিক্রি করছেন। 62 পিস মুরগি পার পিস কত করে এমনি বিক্রি করছেন? পার পিস 800 থেকে নিয়ে আসে 550 পর্যন্ত বিক্রি করতেছে। 800, ছোট সাইজটা 550, 650, আর বড় সাইজটা 800, 750, 750। আবার বাস যেগুলো আছে আপনার কেজি যে মুরগাগুলা, এটা আপনার এবার রাতাগুলো আরো বেশি, রাতাগুলা বেচছে আপনার 500 টাকা পিস। রাতাগুলা 500 টাকা পিস বিক্রি করছেন, আর মুরগিগুলা তো 300 টাকা হবে। আপনার মুরগগুলা বিক্রি করছেন 500, 800 টাকা, 700 টাকা, আর মুরগিগুলা 300, 350 বিক্রি করতেছেন, এটাই তো? এর নিচে তো আর বিক্রি করছেন না। আচ্ছা, তাইলে আমরা 700 টাকাও ধরবো না, 500 টাকাও ধরবো না, এবার এসে আমরা 300 টাকা করে মুরগি ধরবো, ঠিক আছে? 62 পিস এই পর্যন্ত মুরগি বিক্রি করা হয়েছে, আর বাকি এগুলা এখানে আছে 160টা মুরগি, এই মুরগিগুলোও বিক্রি করবে। তো এই 62 পিসের মুরগির হিসাবটা আমরা বাই করি, তাহলে এই মুরগির হিসাবগুলোও আমরা পেয়ে যাব। তাহলে আমরা 62টা মুরগি যদি আপনার এভারেজে 300 টাকা করে ধরি, তাহলে
18,600 টাকা আসে। আমি 18,600 টাকা লিখি, 18,600 18,600 টাকা আসে পার পিস মুরগি, 18,600 টাকা আসে। তাহলে এখানে আরও 160টা মুরগি আছে, তো প্রতি পার পিস যদি আরও 160টা 18,000 টাকার সাথে যদি ওই 60টা হিসাব করে আমরা যদি বের করি তাহলে কত টাকা হয় সেটা আমরা এখন দেখব। তাহলে 160টা মুরগি পূরণ 300 টাকা, 32,000 টাকার মুরগি আরও এখানে আছে। আর 62টা মুরগি বিক্রি করছে 18,600 টাকা। তাহলে এই 32,000 সাথে 18,000, 32,000 সাথে 18,600 টাকা টোটাল আমরা হিসাব দিব। 32,100 আমরা টোটাল হিসাবটা করি এখন। 32,000 প্লাস 18,600, তাহলে আপনার টোটাল আসে 50,700 টাকা। 50,700 এই মুরগিগুলা বিক্রি করতে পারবে এভারেজে 300 টাকা করে ধরলে। আর আপনি বলছেন যে 700 টাকাও বেচছেন, 500 টাকাও বেচছেন মুরগগুলা, তা আমরা এভারেজে কিন্তু একটা টোটাল হিসাব পাইলাম যে 50,700 টাকা। এখান থেকে আমরা যে খাবার খরচ, ঔষধ খরচ, মেডিসিন, টুস, লাইটিং, যাবতীয় যত খরচ আছে এই খরচগুলা যদি আমরা হিসাব করে পাইছিলাম হয়েছে 27,150 টাকা। তাহলে আপনার এই 50,700 টাকার থেকে 27,100 মাইনাস 27,150 যদি বাদ দেই, হ্যাঁ 27,150 টাকা যদি বাদ দেই তাহলে 23,550 টাকা জমির ব্যয়ের লাভ থাকতেছে। কয় মাস মুরগি পালন কইরা? 2 মাস 9 দিন। 2 মাস 9 দিন এই 27,000 টাকা জমির ব্যয় লাভ করবে। এটা হচ্ছে একুরেট এভারেজ হিসাব, এভারেজ। আর যদি এই মুরগিগুলো 700 টাকা করে বিক্রি করে তাহলে আরও বেশি বিক্রি করতে পারবে। এখানে কিন্তু রাধাগুলা যেগুলা মুরগগুলা এগুলা বিক্রি করতেছে 700, 750, 800 টাকাও বিক্রি করতেছে। আর মুরগিগুলা বিক্রি করতেছে 350, 300, 400 টাকাও বিক্রি করতেছে, আমাকে যেটা বললো সেটাই আর কি। তো এরকম যদি বিক্রি করে তাহলে কিন্তু ওনার লাভ 30,000 বা 35,000 টাকার উপরে যাবে। কিন্তু আমরা হিসাবটা অ্যাভারেজ ধরে করছি। আপনারা এখন দেখেন যে এই দেশি মুরগি পালন করে কি লাভ করা যায়। জমির ভাই আপনি তো প্রথম, তাই না? এই প্রথম ব্রয়লার ছাইরে আমার দেশি মুরগিতে আসছেন। আমি বলছিলাম যে আমি আপনাকে লাভ এনে দেখাইবো। এখন এই যে হিসাব করলাম টোটাল A to Z। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই জমির ভাইয়ের যে এলাকাটা এই নবীনগরে, এই এলাকার মধ্যে সোনালি স্ট্যাটাস খাবার পাওয়া যায় না। খাবার খরচটা অনেক বেশি পড়ে গেছে। তারপরে অনেক বেশি খাবার খরচটা ধরেন 3500 টাকা বস্তা আনে, আর আমাদের দিকে 3100 টাকা বস্তা হয়েছে ব্রয়লার, আর সোনালিটা হয়েছে 2850 টাকা করে। ঠিক আছে, এর মধ্যে উনি যদি 3500 টাকা আর আমি যদি 2800 টাকা আমাদের এলাকায় কিনি 2850 টাকা, আর ওনার এলাকায় যদি 3500 টাকা কিনে তাই প্রায় 700 টাকা বেশ 700 টাকা ব্যবধান। 700 টাকা কিন্তু ব্যবধান হয়ে যাতে। এই 700 টাকা 4 বস্তা খাবার খাওয়াইছে উনি। 4 বস্তা খাবারের 4 সাথে 2800, এই 2800 টাকা কিন্তু বেশি খরচ গেছে খাবারের। এই 2800 টাকা যদি 2850 টাকাতে কিন্তু সোনালিটা, তাহলে কিন্তু এই 2800 টাকা এটা আমার সাথে আপনার লাভটা আরও থাকলো। ঠিক আছে, আরও যুগ হইল হইলে। তো অনেক হিসাব কিতাব আছে। জমির ব্যয়ের প্রতি মুরগির প্রতি খরচ পড়ে গেছে 159 টাকা। 159 টাকা খরচ পড়ে গেছে। আর আমাদের বাড়িতে আমরা যে পালন করি 2 মাস পালন করলে 128 টাকা খরচ পড়ে। আমি আপনাদেরকে হিসাব দিছি, আমার ভিডিও আপনারা যারা দেখেন আমার চ্যানেল দেখে আসবেন, আমি যে লাভ করি 128 টাকা খরচ গেছে। আমি টোটাল হিসাব আজকে যেভাবে হিসাব দিছি এভাবে হিসাব দিছি, কিন্তু আমার এখানে খাবার খরচ কম। তারপরে জমির বাইরে আমি 3 বেস মানে 600 মুরগির ওষুধ কিনে দিয়ে গেছি। জমির বাইরে কিছু ওষুধ বেশ কম করে বেশি চালানোর কারণে 1600 টাকা ওষুধ খরচ চলে গেছে। ঠিক আছে, মানে যেখানে আমার 4 টাকা 5 টাকা প্রতি মুরগির প্রতি আমার ওষুধ খরচ যায়, সেখানে জমির ব্যয়ের খরচ গেছে 7 থেকে 8 টাকা খরচ পড়েছে ওষুধ মাত্রা বেশি চালানোর কারণে। ঠিক আছে, আরও অনেক
এই হিসাব আর কি, যে লাইটিং খরচ আরও বেশি ধরলাম। তো অনেক হিসাব করলে আমি মনে করছিলাম জমির বাইরে বলে গেছিলাম আপনারা কত টাকা লাভ দেয় আমি বলে গেছিলাম, বলেন তো। বলছিলেন তো 30,000, 30,000 প্লাস। 30,000 প্লাস। এখন এই যে আপনার খাবার খরচ যে অনেক বেশি, আপনার কথা তো ঠিক আছে, তো আমার বাইরে গেছে গেছে বেশি খরচটা বাইরে আরেকটা হিসাব আছে, একটা মুরগি দে আমরা দেয় লাভটা দুইটা মাস একটা লোক যদি 500 টাকা করে দিন দেয়, হ্যাঁ হ্যাঁ এটা একটা লোকের 1,000 টাকা 800 টাকা হ্যাঁ ইনকাম করে। হ্যাঁ জমির বাইরে আপনি 500 টাকা দেন, হ্যাঁ হ্যাঁ 500 টাকা দিলে 15,000 টাকা মাসে 2 মাসে ওনার 30,000 টাকা ইনকামের ইয়াটা আসতো। ঠিক আছে। দেখতেছে যে কিন্তু জমির ভাই তো শুধু এটা লই আসে না, ওনার মাছ আছে, গরু আছে, যেটা আপনি বলছেন, আরো অনেক কিছু আছে। যেটা দেয়, দেখতেছে হ্যাঁ 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 জমির বাইরে লাভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জমির বাইরে এটা মধ্যে হাঁটতাছে, হ্যাঁ হ্যাঁ এটা যাই কোথায় এটা তো আপনার ধরলে তো ধরুনই যা। না ধরলে আপনি এটা যে লালন পালন করতেছে, এটা পানি ওষুধ খাওয়াইতেছে, হ্যাঁ হ্যাঁ এটা ভিতরে ঢুকতেছে, হ্যাঁ হ্যাঁ এটা আপনি বেনিফিটটা কি দেয়? ঠিক আছে, আপনার এটাও আমি মানি। জমির বাইরে আমাদের 2 মাস শ্রম দিছে, শ্রমের হিসাবটাও যদি 500 টাকা করে ধরি তাহলে আপনার হ্যাঁ 30,000 15,000 টাকা 30,000 টাকা 2 মাসে 2 মাসে 15,000 টাকা। তারপরেও তো যদি 30,000 টাকা লাভ থাকতো তাহলে তো লাভটা থাকতো, কিন্তু এটার থেকে কিন্তু কোনো তো লস হইতেছে না, এই যে হাইটটা কোনো লস হচ্ছে না, লাভ কিন্তু হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটার প্লাস পয়েন্টটা কোনটি জানেননি? আমি তো আর শুধু খামারটা করতেছি না, আমার আপনি যে কথাটা আমি বুঝছি, আপনি কথাটা ধরছেন আমার, তো আমি বুঝছি আমার দোকান এটা আমার, এরপরে আমার বাড়িতে গরু আছে, আমার মাছের খামার আছে, মুরগার খামার আছে, আমি সবটি মিলে খাটতেছি। হুম, তাহলে যদি এটাতে আমি এসে মনে করি যদি আমার তো এটার মধ্যে 500 টাকা দরকার না, যদি আমার দৈনিক 300 টাকাতে মানে প্রতি মাসে 10,000 টাকা থাকলো, এটা আমার এক্সট্রা ইনকাম। আচ্ছা জমির ভাই আমার সাইডে থেকে এক ভাই জমির ভাইকে, 30,000 টাকা আচ্ছা ঠিক আছে আমি আপনাদের, হাঁটতেছে, আচ্ছা ঠিক আছে আপনিও শুনেন। আমার সাইডে থেকে এক ভাই আমারে কইছে যে জমির ভাই যে এটা আমাদের খাটতেছে, জমির ভাইয়ের লাভটা কি? জমির ভাইয়ের লাভটা কি? এই যে ফার্মিংটা জমির ভাইকে শিখাইতেছি, এই ফার্মিংটা শিখানি, এটা হচ্ছে জমির ভাইয়ের একটা লাভ। দ্বিতীয়ত এই যে বাচ্চা দিয়ে গেছি, হয়তো আর 1-2বার বাচ্চা আমি দিতে পারবো, পরে আর বাচ্চা দিতে পারবো না, এটা দিতে পারবো না। তারপরে জমির ভাই কী করতে হবে? নিজে প্যারেন্টস করতে হবে। তখন নিজে প্যারেন্টস করে নিজের খামারের থেকে বাচ্চা উৎপাদন করবে, ডিম উৎপাদন করবে, ফুটাইবে, নিজে বাচ্চা বাইরে সেল দিবে, পালবে, বিক্রি করবে। তখন উনার যে এই যে কাজের যে বেনিফিটটা, এই যে এই ভাইয়া বললো যে উনার কি বেনিফিট, ওই ভাই আমার কাছ থেকে ফার্মিংটা শিক্ষা উনার নিজের খামার থেকে বাচ্চা উৎপাদন করবে, ডিম ফুটাবে, বাচ্চা বের করবে, বাইরে বিক্রি করবে, মাংস মুরগি বানাবে, ওটাই ওনার বেনিফিট। এটা হয়েছে বেনিফিট। ভাই বুঝতে পারছেন? এই ভাইয়ের মুরগিগুলা খামার বড় করবে উনি, পরবর্তীতে উনি খামার করবে নিজেরই সব কিছু, কারো বেড়ার আগে দন্না দিতে যাবে না, কারো কাছে যাওয়া লাগবে না, নিজের খামার থেকে বাচ্চা উৎপাদন করবে, নিজে বাচ্চা ফুটাইবে। আমরা যেরকম বাচ্চা ফুটাই এই যে বাইকে দিচ্ছি, এক টাইমে এই ভাই একটা বড় খামারি হবে, বড় খামারি হইলে এই ভাইয়েরই লাভ হইব। লাভ হইতো না আপনার? এই জায়গাতে ফসতে হইব না, তো এই জায়গায় পৌঁছতে হইলে তো সময় দিতে হইব, সময় দিতে হইব। এই জায়গায় পৌঁছতে হলে তো সময় দিতে হইব, সময় চালাতে হবে না, কমসে কম 2 বছর প্লাস 1.5 বছর এরকম সময় দিতে হবে যদি পুরা ফার্মিং বিষয়ে শিখতে চাই A to Z। এটা ব্রয়লার না, আমি যেভাবে করছি এটা ব্রয়লারের মতো কোনো কিছু পাইছেন এটার মধ্যে? ব্রয়লার তো শুধু খালি খাবার আর পানি দিলেই হয়, কিন্তু এটার ক্ষেত্রে অনেক যত্ন নেওয়া লাগে, অনেক মেডিসিন চালানো লাগে, অনেক কিছু। তো এই মাঝখানতে এক ভাইয়া মানে প্রশ্ন করছিল, তো এই প্রশ্নের উত্তরটা আমি দিলাম আর কি। বিষয়টা হয়েছে এরকম, আমি তো এইবার এই বাচ্চা দিতে চাইছিলাম না, বাচ্চা নাই, বাচ্চা ভাই লইলে কই। তো যদি আপনি মনে করেন যে ব্যবসাটা লাভ যদি হয় তাহলে আপনি খামার বড় করবেন, দরকার হলে এখান থেকে চলে যাবেন, অন্য বড় প্রজেক্ট নিয়ে করবেন জায়গা থাকলে। আসলে দেশি মুরগি হচ্ছে প্রাকৃতিকভাবে পালার এটা যদি যারা জায়গা আছে এরা অনেকভাবে পালন করতে পারে আর কি, ওইটাই। না জায়গা থাকলে প্রাকৃতিকভাবে ভালো তাহলে এটার মধ্যে লস নাই, আমি দেখছি কোনো সময় লস হইতো না প্রাকৃতিকভাবে পারলে। যদি দুর্যোগ থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে না, তো আমরা এটার মধ্যে লস নাই। যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে এটাতে আমি তো পোলট্রি পালছি প্রায় 2.5-3 বছরের মতো। পোলট্রি পাইলে আমি ধরছি দেশি পাইলে যোগাযোগ করে দেশি মুরগি ধরছি,
তো দেশি মুরগা যত দিনে আমি প্রায় 69 দিন হয়েছে আজকে বয়স, 69 দিন ধরে আমার এটি 69 দিন আমার মুরগা পালার বয়স, মানে দেশি মুরগা পালার বয়স 69 দিন। এর ভিতরে দেখলাম আমি আল্লাহর মতো এটার ভিতরে লস নাই, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ আক্রমণ না করে এটার ভিতরে লস নাই। তো আপনারা শুনলেন জমির ভাই বললেন যে আচ্ছা জমির ভাই আপনাকে এই যে এখন আরো 200 বাচ্চা দিয়ে গেছে তাই না? হুম। তো চলেন বাচ্চাগুলা দেখি। তো এই যে আবারও জমির ভাইকে 200 বাচ্চা দিয়ে গেছি, এই যে দেখেন 200 বাচ্চা জমির ভাই এইগুলা পালন করবে। এই যে দেখেন 200 বাচ্চা। এবারে আগের বার দিয়ে গেছিলাম 172টা বাচ্চা, এবারে দিয়ে গেছি 200 বাচ্চা। তো আশা করি সামনেবারের থেকে এবারে আরো বেশি লাভ করবেন, কারণ প্রথমবার জমির ভাই অনেক না বুঝছে অনেক কাজ কাম করছে, নতুন অবস্থায় খামারি ব্রয়লার মুরগির থেকে আর দেশি মুরগিতে আসছে, অনেক কিছু মিস্টেক হয়েছে, হওয়ার কারণে খরচ বেশি পড়ে গেছে, যে কারণে লাভটা একটু কম হচ্ছে। কিন্তু সামনেবারে এই 200 মুরগির থেকে ইনশাল্লাহ 35 থেকে 40 হাজার টাকা ইনশাল্লাহ থাকবে। এটা আমি অনাহাসে বলতে পারি। যদি মেডিসিন খরচ খাবার খরচটা এই জায়গাটা যদি কম থাকতো তাহলে 40-45 হাজার টাকা 2 মাসে ইনকাম করার কোনো ব্যাপারই না।